আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। ওয়ানডে সিরিজ ব্যর্থতার পর এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে কোচ ফিল সিমন্স, যেখানে দেখা যেতে পারে একাধিক বিশেষ চমক। সাথে অভিষেকের অপেক্ষায় তরুণ রিপন মণ্ডল। দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ সেটাই জানবো। টেস্টে ঐতিহাসিক সমতা, ওয়ানডেতে ভরাডুবি হয়েছে টাইগারদের। তবে এবার টি-20তে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার সৌম্য আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে আজ তিনি সংবাদ সম্মেলনে বলেন, কারা বড় দল কারা ছোট দল, তার চেয়ে বড় কথা হচ্ছে কারা 20 ওভার বা 40 ওভার ভালো খেলবে মাঠে। এটার জন্য আমরা যেন তিনটি ভালো করতে পারি, ব্যাটিং বোলিং ফিল্ডিং দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা আশা করি তাদেরকে আরামে হারাতে পারবো। তারা টি-20তে ভালো দল, ওটা চিন্তা না করে ভাবতে হবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো। এদিকে এই ম্যাচের একাদশ বেশ ঢেলে সাজাতে হবে টাইগারদের, কেননা নিয়মিত দলের অনেকেই নেই এই স্কোয়াডে। যেমন তাওহিদ হৃদয়, শান্ত, মোস্তাফিজরা কেউই নেই স্কোয়াডে। সেক্ষেত্রে এই ম্যাচের ওপেনিংয়ে বাংলাদেশের কাছে অপশন আছে 4টি: ইমন, লিটন, সৌম্য, তামিম। তবে সাম্প্রতিক সময়ে ফর্মের বিবেচনায় তরুণ তানজিদের সাথে ইনফর্ম সৌম্যকেই দেখা যাবে ওপেনিংয়ে। আর দলের ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস খেলবেন 3 নম্বরে। হৃদয় না থাকায় ওয়ানডের মতো টি-20তেও 4 নম্বরে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এদিকে কোনো কারণ ছাড়াই বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারি আবারও ফিরেছেন স্কোয়াডে। আফিফের চেয়ে তিনি বেশি দাবি জানাবেন একাদশে থাকার জন্য। 5 নম্বরে ব্যাট করতে পারেন তিনি। এদিকে ব্যাটিং প্রমোশন হবে জাকির আলী অনেকেরও। বাংলাদেশের স্কোয়াডে 3 পেসার আর 3 স্পিনার থাকতে পারে। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন ও শেখ মাহাদি থাকবেন একাদশে। শেষ দিকে ব্যাটিং হিসাবেও সাহায্য করতে পারেন এই দুজনেই। অন্যদিকে পেস অ্যাটাকিংয়ে মোস্তাফিজুর রহমান না থাকায় তাসকিনের সাথে হাসান মাহমুদ আর ইনফর্ম তানজিম সাকিবকে দেখা যেতে পারে একাদশে। এদিকে এই ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে রিপন মণ্ডলের। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে খেলেছেন রিশাদ, সৌম্য, মাহাদি, সাকিবরা। সেক্ষেত্রে সেই অভিজ্ঞতা টি-20তে দিতে পারেন তারা। আগামী সোমবার 16 ডিসেম্বর ভোর 6টায় মাঠে গড়াবে প্রথম টি-20।